আচ্ছা, এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটাই বলছে 5 নম্বর কোয়েশ্চেন। দেখি আমি প্রথম চারটা দেখছিলাম, আজকে 5 নম্বর, এখন 5 নম্বরটা দেখি। দেখো, জেড ইকুয়ালস টু বলছে কি -4 + 4i মডুলাস এবং মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করো। তো মডুলাস কিভাবে নির্ণয় করে? মানে একটা জটিল সংখ্যার মডুলাস √ওভার হচ্ছে 4² -4² প্লাস হচ্ছে 4²। তার মানে কত? তোমার হচ্ছে 4√2। এটা হবে আর মোটামুটি মডুলাস। আর মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে, সেটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে -4,4। -4,4 হচ্ছে কোন কোয়াড্রেন্টে? -4,4 হচ্ছে দ্বিতীয় কোয়াড্রেন্টে। তো দ্বিতীয় কোয়াড্রেন্টে মুখ্য আর্গুমেন্ট যেটা আছে সেটা নির্ণয় করতে বলছে। মুখ্য আর্গুমেন্ট বা মুখ্য গুণ যেটা আছে সেটা নির্ণয় করতে বলছে এক্স্যাক্টলি। সেটা আসলে জটিল সংখ্যার পাঠ। আশা করেন জটিল সংখ্যা পড়া ছিল, যদি বহুপদী জিনিসপাতি, আমি বহুপদী জিনিস নিয়ে আলোচনা করতেছি। ওকে, খ নাম্বার কোশ্চেনটাই দেখি। হ্যাঁ, জটিল সংখ্যা একটু ভালো করে পড়বো। জটিল সংখ্যা, তারপর হচ্ছে বহুপদী, তারপর হচ্ছে কণিক। আচ্ছা, একটা জিনিস জানাও আমাকে, আমি কি বিপরীত ত্রিকোণমিতি করাইছি কিনা? হ্যাঁ, বিপরীত ত্রিকোণমিতি করানো হয়েছে কিনা জাস্ট একটু জানাও। ঠিক আছে, যদি না করানো হয় তাহলে আমার একদম বেসিক থেকে করাইতে হবে কিছু একটা, তাহলে তো হবে না। বিপরীত ত্রিকোণমিতি ছাড়া তো পসিবল না, বুঝলি? নাকি বিপরীত কোনো প্ল্যান আছে কিনা দেখো, অল্টারনেটিভ প্ল্যান আর কি। নাকি বিপরীত ত্রিকোণমিতি ছাড়া হবে, নাকি এটা দিয়ে করা লাগবে আর কি। আচ্ছা, এফ অফ টু মানে এই যে এটা x² প্লাস βx প্লাস গামা, এটা একটা দিছে, ইকুয়ালস টু 0। সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে এর মান বের করতে বলছে। ওকে, এর মান বের করতো, যেখানে বলছে আলফার ভ্যালু 9, বিটার ভ্যালু 2 এবং গামার ভ্যালু হচ্ছে এটা দেওয়া আছে। ওকে ফাইন, আমরা বসাই। এখানে f2x এর ভ্যালু দিছে হচ্ছে 0। তার মানে আমরা আলফার ভ্যালু হচ্ছে বসাবো 9। 9 বসালে 9x²। ওকে, প্লাস বিটার ভ্যালু দিছে হচ্ছে 2x, প্লাস গামার ভ্যালু দিছে কত? -1/3 ইন্টু a+2 ইকুয়ালস টু 0। এটা দিছে বলছে যেখানে একটি মূল অপরটির বর্গের সমান, তাহলে তার মূলদয় কত হবে? তার মূলদয় হবে, একটা হবে আলফা, অপরটা হবে আলফা²। একটা হবে কি আলফা, একটা হচ্ছে কি আলফা²। একটা মূল অপরটার বর্গের সমান বলছে, তাই? আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি হচ্ছে মূলদের যোগফল α+α² ইকুয়ালস টু -b/a। বি এর ভ্যালু কত? 2, এর ভ্যালু কত? 9। তার মানে -2/9। তাহলে এখান থেকে কত হচ্ছে? 9α² প্লাস 9α² ইকুয়ালস টু -2। আমি যদি সাজাই লিখি জিনিসটার কি হচ্ছে? 9α² প্লাস 9α+2 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা সমাধান করলে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা সমাধান করলে আলফার দুইটা ভ্যালু আসবে। আলফার কয়টা ভ্যালু আসবে? এটা ভ্যালু আসবে, তুমি ক্যালকুলেশন করতে জানো, আমি জাস্ট মানটা বসাই দিচ্ছি এখানে। আলফার দুইটা ভ্যালু আসবে, সেগুলো হচ্ছে তোমার আহ -2/3, 1/3। সেগুলো হচ্ছে তোমার, আলফার ভ্যালু আসবে -2/3, আর এটা আসবে হচ্ছে কত? -1/3। এই দুইটা ভ্যালু আসবে। আশা করি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে। ইউজ ক্যালকুলেটর, দ্বিঘাত সমীকরণে ক্যালকুলেটর ইউজ করে এটা ইউজ করতে পারবে। হ্যাঁ, আলফার দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে -2/3, একটা হচ্ছে 1/3। আচ্ছা, আবার মূলদয়ের কি এখন গুণফল দেখি কি? গুণফল, গুণফল ইকুয়ালস টু কি? α × α² ইকুয়ালস টু c/a। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে এটা -1/3, এইটা। হ্যাঁ, c/a -1/3 ইন্টু a+2। এর মান কত? 9। c/a দিলাম, ফাইন। c/a, c/a দিচ্ছে, তাহলে কি হচ্ছে আলটিমেটলি? আর এখানে হচ্ছে α³ আর এদিকে হচ্ছে কত? -a+2, নিচে হচ্ছে 3 নং 27। 27 এটা হচ্ছে, হ্যাঁ, এটা আমরা ভ্যালু। সেখান থেকে আমরা এর মান বের করতে হবে। দেখো, আলফার মান একবার আমরা -2/3 নিবো, আর একবার হচ্ছে -1/3 নিবো। তাহলে এখন আলফা সমান -2/3 নিয়ে, আলফা সমান -2/3 নিলে আলফার জায়গায় -2/3 বসাই। -2/3 হোল কিউব, আর এখানে হচ্ছে -a+2/27। ওকে, তাহলে আমার ক্যালকুলেশন কি হয়?
এখান থেকে ক্যালকুলেশন হয় হচ্ছে -8 / 27 ইকুয়ালস টু মাইনাস অফ a + 2 / 27। ওকে, এখানে 27 আর এখানে 27 গেল কাটা, এই মাইনাসের সাথে মাইনাস গেল কাটা, অর্থাৎ 8 = a + 2। তাহলে এর ভ্যালু কত থাকলো? 6। এটা একটা ভ্যালু। আবার আরেকটা, এখানে আলফার ভ্যালু -2/3 নিছি না, এখন নিব আলফার ভ্যালু কত? -1/3 নিলাম। -1/3 নিলে কি হয়? -1/3 হোল কিউব বসাইলাম, ইকুয়ালস টু হচ্ছে -a + 2 / 27। ওকে, ফাইন। এখন দেখো, -1/27 goes to minus of a + 2 / 27। ওকে, 27 গেল কাটা, এ মাইনাসে মাইনাসে গেল কাটা, তাহলে হচ্ছে 1 ইকুয়ালস টু হচ্ছে a + 2। তাহলে সুতরাং এর ভ্যালু হচ্ছে -1, এর ভ্যালু কত? -1। তাহলে একটা হচ্ছে 6 আসলো, আরেকটার ভ্যালু আসলো কত? -1। একটা 6 আসলো, আরেকটার ভ্যালু কত আসলো? -1 আসলো। এই দুইটাই হচ্ছে অ্যান্সার। এর এর বাড়িতে বের করতে বলছে। এই দুটো হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর নাম্বার কোশ্চেন কি বলছে? f(1x = 2) ইকুয়ালস টু 0, যেটার মূল্য পি এবং কিউ, 1/p³ + 1/q³ মূল বিশিষ্ট সমীকরণ বের করো। ওকে, 4x² - 7x + 3 এই সমীকরণের মূল দেওয়া আছে। 4x² + 7x -7x + 3, 4x² - 7x + 3 দিছে 4x² - 7x + 3 ইকুয়ালস হচ্ছে 0। এই সমীকরণের দুইটা মূল দিছে কি, পি এবং কিউ। হ্যাঁ, তাহলে আমাকে বের করতে বলছে হচ্ছে 1/p³ আর 1/q³ নতুন মূল বিশিষ্ট ইকুয়েশন। 1/p³ আর 1/q³ নতুন মূল বিশিষ্ট ইকুয়েশন। তাহলে এখানে মূল সহগ সম্পর্ক অনুসারে মূল যোগফল p + q সমান কি লিখতে পারে? -b/a, -b/a মাইনাস অফ b/a। বি এর ভ্যালু কত? -7, -7/4 মাইনাস অফ -7/4 b/a। ওকে, তার মানে কত হয়? 7/4। pq সমান কত হয়? c/a। সি কত? 3। আর আচ্ছা, সরি আমি জানি না কতটুকু থেকে স্টপ হয়েছে, হোয়াটএভার। এখানে দেখো, এই যে সমীকরণ নাম্বার 4x² - 7x + 3 = 0 সমীকরণের দুইটা মূল দেওয়া আছে, পি এবং কিউ। ঠিক আছে, এই সমীকরণের মূল সহগ সম্পর্ক অনুসারে আমরা বলতে পারি p + q সমান -b/a। মাইনাসটা সূত্রের মাইনাস, b/a, বি এর ভ্যালু হচ্ছে -7 আর এর ভ্যালু হচ্ছে 4, দিলাম b/a। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 7/4 হল। ওকে, ফাইন। তারপর হচ্ছে গুণফল p × q, মূল দুইটা হচ্ছে পি আর কিউ। হ্যাঁ, p/q এর ভ্যালু হচ্ছে কত? p × q এর ভ্যালু হচ্ছে c/a, সি হচ্ছে 3 আর এ হচ্ছে 4, তাহলে c/a বসলো। ঠিক আছে, ওকে। এখন নতুন বলছে আমাকে 1/p³ আর 1/q³ বিশিষ্ট মূলের সমীকরণ। তাহলে নতুন সমীকরণের ক্ষেত্রে মূলদের যোগফল হচ্ছে 1/p³ + 1/q³। ঠিক আছে, মূলদের যোগফল। তাহলে কত হচ্ছে? লসাগু নিলে p³ × q³ হচ্ছে, উপরে কি হচ্ছে? q³ + p³ হচ্ছে, a³ + b³ হ্যাঁ, a³ + b³ সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, a + b হোল কিউব 3ab × a + b, p³ হোল কিউব। ওকে, ওকে, এটাই হচ্ছে। তাহলে এখন আমাদের মানগুলো বসাই। 7/4 এখানে বসাই, 7/4 হোল কিউব -3 ইন্টু তোমার 3/4 ইন্টু p + q এর মান কত? 7/4 ডিভাইডেড বাই pq, p³ মানে 3/4 হোল কিউব। এটা ক্যালকুলেশন করলে নিশ্চয়ই একটা মান আসবে, অবভিয়াসলি একটা মান আসবে। মানটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। ঠিক আছে, আবার হচ্ছে এখন আসছে হচ্ছে গুণফল। গুণফল নতুন মূলদের কি? গুণফল 1/p³ ইন্টু 1/q³। তার মানে কি হচ্ছে? 1/pq হোল কিউব। হ্যাঁ, 1/pq এর ভ্যালু কত? 3/4 ছিল না? 3/4 হোল কিউব। তার মানে 416, 4 4 16, 4 16 64
উপরে থাকবে 64, নিচে থাকবে 27, এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে নতুন সমীকরণটা কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যোগফল কোনটা? এই যে যোগফল হচ্ছে এইটা, তো যোগফলটা বসাবা। যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল কত? 64/27। বুঝতে পারছো? এটা রেখে দিলেও চলবে, আর নাইলে 27 দিয়ে, বা এখানে নিচে যেটা সংখ্যা আসবে, একটা উপরে আসবে একটা নিচে আসবে। ঠিক আছে, যে সংখ্যাটা বড়, যদি 27 বড় হয় তাহলে 27 দিয়ে সবাইকে গুণ করে দিবা, মানে একটা সুন্দর সমীকরণ আনার জন্য আর কি। আর যদি এইটা বড় হয় নিচেরটা, তাহলে নিচেরটা দিয়ে গুণ করে দিবা। আশা করি 27ই আসবে। 27 দিয়ে সবাইকে গুণ করে দিলে আবার সামথিং ইন্টু এটাও +64 = 0 এরকম আসবে আর কি। এটা হচ্ছে আমার কি অ্যান্সার মোটামুটি। আচ্ছা আচ্ছা, তো এখন আরেকটা সিকিউ দেখি। এই কোশ্চেনটা এখানে কি বলছে দেখো, দুইটা ইকুয়েশন দিছে, n x² - 8x+1, এটা হচ্ছে এটা বহুপদী এই সমীকরণের ক ক কোশ্চেন কি বলছে? ক বলছে কি 3x² 3x² +2x+1 = 0। এই সমীকরণটার মূলের প্রকৃতি জানতে চাইছে, সমীকরণটার মূল কেমন। তাহলে মূলের প্রকৃতি কেমনে জানে? মূলের প্রকৃতি জানে হচ্ছে নিশ্চায়ক বের করে। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে b² - 4ac। তাহলে ডি এর ভ্যালু হচ্ছে b², এখানে বি কত 2 স্কোয়ার -4, এ এর কত 3, সি এর ভ্যালু হচ্ছে 1। 3 × 4 = 12, 2 × 3 = 3, 3 × 12, 4 - 12 মানে হচ্ছে -8, তাহলে নেগেটিভ। এটা একটা কি নেগেটিভ, << 0। শূন্য থেকে ছোট, তাইলে মূল কেমন হবে? মূলদ্বয় হবে জটিল, অনুবন্ধী। জটিল হলে তো অবশ্যই কি হবে? অনুবন্ধী হবে। এটাই হচ্ছে মূলের প্রকৃতি। খ নম্বর কি বলছে? বলছে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় হবে উদ্দীপক উল্লিখিত দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল এবং অন্তরফলের যোগবোধক মান। ওকে, কোশ্চেনটা একদম সহজ। দ্বিঘাত সমীকরণ কোনটা? উদ্দীপকে এটা হচ্ছে ত্রিঘাত, এটা হচ্ছে দ্বিঘাত। ঠিক আছে, ওকে, তো আমি দ্বিঘাত সমীকরণটা লিখি। 10x² - 8x+1 = 0। তো বলছে অন্য আর একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে। অন্য আর একটা এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় হবে উদ্দীপক উল্লিখিত দ্বিঘাত সমীকরণটা, এটা হলো এটার মূলদ্বয়ের যোগফল এবং অন্তরফল, যোগফল এবং বিয়োগফলের যোগবোধক মান, মানে পজিটিভ মানটা সমান হবে। এটা দুটো মূল আমরা বের করি, এটার মূল বের করলে কি হবে? x = -b - ((-8) +((4ac) - ((4)b²-4ac) - ((4)(a)((c)) তো হচ্ছে 8 প্লাস মাইনাস 8 64 মাইনাস 40 ÷ 2, 64 - 40 মানে কত? 24, √24, 4 × 6 = 24, 4√6, 2√6 হবে আর কি। 2√6 হবে আলটিমেটলি। আমার আস্তে আস্তে 2 দিয়ে কাটাকাটি করলে 4 ± √6, এটাই হবে আমার অ্যান্সার। অর্থাৎ এই সমীকরণের মূল দুইটা হলো, একটা হলো ধরো আলফা, আলফার ভ্যালু 4 + √6, অন্য একটা হচ্ছে বিটার ভ্যালু কি 4 - √6। আমার নতুন সমীকরণের ক্ষেত্রে বলছে নতুন সমীকরণের মূলদয় হবে এই সমীকরণের যোগফল আর বিয়োগফলের যোগবোধক। ওকে, তাহলে আমরা যোগফল বের করি প্রথমে।
তাহলে এখন দেখো নতুন সমীকরণের মূল হচ্ছে, নতুন সমীকরণের মূল প্রথম মূলের মান ধরি গামা। গামার মান কি বলছে, মূলের যোগফল, আলফা প্লাস বিটার যোগফলের মান, তাহলে কত, 4 + √6 +4 - √6, তাহলে কত, 8। ওকে। তারপর নতুন মানে দ্বিতীয় মূলটা যেটা বলছে গামা ডেল্টা, ধরে নিলাম। অন্তরফল মানে বিয়োগফল, আলফা মাইনাস বিটা। ওকে, আলফা মানে বিটা এর যোগবোধক মান বলছে, তাহলে এটা নেগেটিভ আসলে পজিটিভ নিতে হবে। তাহলে 4 + √6 -4 + √6, তাহলে আলটিমেটলি কত হয়, 2 √6। এটা কাটা গেল কত, 2 √6, তাহলে ওকে এটা পজিটিভ আসছে। তাহলে একটা মূল হলো 8, আর একটা মূল হচ্ছে কত, 2 √6। তাহলে আমার নতুন সমীকরণ কত হবে, সমীকরণ কত হবে, সমীকরণ হচ্ছে তোমার x² মাইনাস যোগফল মানে 8 + 2 √6 × x প্লাস গুণফল, হ্যাঁ, 8 × 2 √6 শূন্য। তাহলে আলটিমেটলি x² -8 + 2 √6 x প্লাস 8×2 = 16 শূন্য। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তোমার কোয়েশ্চেন বোঝার জিনিস হচ্ছে এখানে, যে বলছে এই সমীকরণের যে দুইটা মূল পাইছি, কোনটা কোনটা, একটা হচ্ছে আলফা পাইছি, একটা হচ্ছে কি পাইছি, বিটা পাইছি, তাদের যোগফলের ওই নতুন সমীকরণের মূল হবে তাদের যোগফলের এক যোগফল এবং তাদের বিয়োগফল, আর একটা মূল হবে তাদের বিয়োগফল। ওকে, এটা হচ্ছে যোগফলের জন্য, এটা হচ্ছে বিয়োগফলের জন্য। তাদের পজিটিভ পজিটিভ, এটারও পজিটিভ নিছি, এটা পজিটিভ নিছি, কোনো একটা নেগেটিভ নিই নাই। তাহলে ওকে, তাহলে আমরা নতুন সমীকরণ মানে কি জানি, x² মাইনাস মূলদের যোগফল, মানে কি এটা এবং এটা যোগ, x প্লাস মূলদের গুণফল মানে এটা গুণফল, ইকুয়ালস টু শূন্য। তাহলে দ্যাটস ইট, ইট ইজ দ্য আনসার। ওকে। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত ত্রিঘাত সমীকরণের মূল ত্রয় আলফা বিটা গামা হলে আলফা² বিটার মান বের করো, বিটার মান বের করো। হ্যাঁ, তো আলফা² আমরা কিছুক্ষণ ওই যে নেক্সট মানে প্রিভিয়াস ইয়াতে দেখছিলাম কি, p³ × r, সামেশন অফ p³ r। একটা কিউব ছিল, একটা সিঙ্গেল ছিল, ঠিক সেম ভাবে এখানে একটা স্কোয়ার আছে আর একটা সিঙ্গেল আছে, এটা ঠিক আছে। তো এটাকেও কেমন ভাবে আমাকে সাজাইতে হবে আর কি, তুমি সাজাইতেও পারো, তুমি চাইলে মুখস্থও করতে পারো। ঠিক আছে, সাজাইতেও পারো, চাইলে মুখস্থও করতে পারো। ওকে, যখন আমি একটা জিনিস করি, 2x³ -3x + 4 -3x +1, 2x³ -3x +4x -1, 2x³ -3x² +4x -1, 2x³ -3x² +4x -1। ঠিক আছে, তো এইখানে এগুলোর মূলদয় হচ্ছে আলফা বিটা গামা, তিনটা মূল হচ্ছে আলফা বিটা এবং কি গামা, এই তিনটা মূল আলফা বিটা এবং গামা। আচ্ছা, ফাইন। তো আমরা কি লিখতে পারি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি, এটাকে সামেশন অফ আলফাও লিখতে পারি, সামেশন অফ আলফা ইকুয়ালস টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু বি মাইনাস বি বাই এ, তাহলে -3/2, আলটিমেটলি 3/2। তাহলে দুইটা দুইটা গুণ সামেশন অফ আলফা বিটা, তার মানে এটা মানে কি বোঝায়, মানে বোঝায় আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ইন্টু আলফা, এটা বোঝায় আসলে। ঠিক আছে, তো দুইটা দুইটা করে গুণ, তাহলে কত হচ্ছে, c/a 4/2 সমান 2। ওকে, ওপর হচ্ছে আলফা ইন্টু বিটা ইন্টু গামা, এটা মানে কি বোঝায়, -d/a, -1/2, তখন হচ্ছে হাফ। এই তিনটার মান আমরা লিখে রাখলাম। আমাকে জানতে চাইছে কি সামেশন অফ আলফা² ইন্টু বিটা, এটার ভ্যালু কত, সামেশন অফ আলফা² ইন্টু বিটা। এই জিনিসটা মুখস্থ রাখতে পারো চাইলে তুমি, এটা চাইলে মুখস্থ রাখা যায়।
আচ্ছা, এখানে ডিরেক্টলি তুমি চাইলে একটা কাজ করতে পারো, এটাকে এভাবে লিখে দিতে পারো আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা ইন্টু আলফা মাইনাস 3 আলফা বিটা গামা। এটা মুখস্থ। তো কোত্থেকে আসছে? এটা ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম, এই যে রাফে দেখাই, ওই যে আলফা স্কোয়ার বিটা মানে কি লিখা যায়, একটা স্কোয়ার ছাড়া আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস আলফ বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা। এভাবে 6টা লেখা যায়। তারপর নতুন একটা এক্সট্রা আনতে হয়, এক্সট্রা আনে ওটাকে আবার বাদ দিতে হয়। এভাবে করে 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 এই লাইনটা আলটিমেটলি আসবে। তাহলে আলটিমেটলি মুখস্থ করতে পারো আলফা স্কোয়ার ইন্টু বিটা, এরকম কিছু কিছু জিনিস আছে। এটা মুখস্থ করতে পারো। আগেরটা কি করছিলাম, পি কিউব ইন্টু কিউ, তার মানে আলফা কিউব ইন্টু বিটা আর কি। আগের আগের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে জিরো সামেশন অফ পি কিউব ইন্টু কিউ। এটা মানে হচ্ছে সামেশন অফ আলফা কিউব ইন্টু বিটা, এটা সমান আর কি। তাহলে আগেরটার ফাইনাল লাইনটা মুখস্থ রাখতে হবে। ফাইনাল লাইন এটার জন্য আলফা স্কোয়ার বিটা আসলে এটা আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা মাইনাস 3 ইন্টু আলফা বিটা গামা। এটা আসবে। তাহলে আমার সবগুলোর মান জানা আসে আসলে। সবগুলোর মান জানা থাকলে বসাই আলফা প্লাস বিটা প্লাস গামা মান হচ্ছে 3/2। আর এই দুইটা দুইটার পরের মান কত, দুইটা দুইটার মান হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু আলফা বিটা গামার মান হচ্ছে হাফ। 3 - 3/2, আনসার হচ্ছে 3/2 অ্যান্সার। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনে বলছে কি, স্কোয়ার মাইনাস 2x প্লাস বি ইকুয়াস টু 0, এক্স দুইটার সময়। আচ্ছা, এ এর মান কত হলে সমীকরণের মূলদয় বাস্তব এবং সমান হবে? বাস্তব এবং সমান হওয়ার জন্য কি হয়, নিশ্চয়ই এর ভ্যালু 0 হইতে হয়। তাহলে বি স্কোয়ার - 4ac এর ভ্যালু কত হতে হয়, 0 হইতে হয়। তাহলে কত, বি এর ভ্যালু কত দেখো, বি এর ভ্যালু হচ্ছে a+2। a+2 হোল স্কোয়ার -4, এর ভ্যালু কত, a-1, 4a-1 ইন্টু সি এর ভ্যালু কত, 4, সি এর ভ্যালু কত, 4। তাহলে 4ac টু 0, তাহলে কত হচ্ছে আমরা, a² + 2 × 2 মানে 4a প্লাস 4 মাইনাস 16a প্লাস 4×4 = 16, আমাদের কত হচ্ছে a² - 12a প্লাস 20 = 0। এ এর ভ্যালু কয়টা আসবে, দুইটা। -12a প্লাস 20 = 0, এখানে এর ভ্যালু দুইটা আসবে। কত কত আসতে পারে, 1 3 4 5 6 6×2 = 12, 4, 16 + 16। যাই আসুক, এখান থেকে তো দুইটা, এটা তো দ্বিঘাত সমীকরণ, ক্যালকুলেটারে বসাইলে এর দুইটা ভ্যালু আসবে। দুইটা হচ্ছে তোমার অ্যান্সার মোটামুটি। ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকে দৃশ্যকল্প একে উল্লেখিত সমীকরণের মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করছে b² + 4b - 12 = 0 একটা ধ্রুব রাশি। এই দৃশ্যকল্প একে মূলদের পার্থক্য একটি কি রাশি, ধ্রুব রাশি। ঠিক আছে। তো প্রথম সমীকরণটা কি, প্রথম সমীকরণটা হচ্ছে x²
x² মাইনাস 2x প্লাস বি ইকুয়াল টু 0 এক। তারপর হচ্ছে x² মাইনাস bx প্লাস 2 ইকুয়াল টু 0, সেটা হচ্ছে 2। তাদের মূলদের পার্থক্য বলছে একটা ধ্রুব রাশি, মূলদের তাদের মূল দুটির পার্থক্য একটা কি রাশি, ধ্রুব রাশি। তাহলে এটার মূল ধরি আমরা কি আলফা আর বিটা, এটার মূল ধরি আমরা কি গামা আর ডেল্টা। এটার মূল চারটা, এটার মূল হচ্ছে আলফা বিটা, এটার মূল দিলাম গামা ডেল্টা। তো এখন শর্ত মতে শর্ত মতে কি বলছে, মূলদের পার্থক্য একটি ধ্রুব রাশি। মূলদের পার্থক্য কি রাশি, ধ্রুব রাশি। তাহলে আলফা মাইনাস গামা এর ভ্যালু হচ্ছে কে, এটা এবং এটার হচ্ছে কে। হ্যাঁ, বিটা মাইনাস ডেল্টা এর ভ্যালু হচ্ছে কে, সরি, হ্যাঁ হ্যাঁ, বিটা মাইনাস ডেল্টা এর ভ্যালু হচ্ছে কে, এটা। আলফা মাইনাস গামা ধ্রুব রাশি বলছে না, মূলদের মূলের পার্থক্য একটি ধ্রুব রাশি। বইয়ের কোশ্চেন দেখো, সমীকরণ নির্ণয় করো, দুটির মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি। উল্লিখিত সমীকরণ দুটির মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করা যায়। মোটামুটি এটাই। আচ্ছা, তো এখন আমি এখান থেকে কি লিখতে পারি, এই কে আর কে তো একই ধ্রুব রাশি, সেম ধ্রুব রাশি, তাহলে আমি কি লিখতে পারি, আলফা মাইনাস গামা ইকুয়ালস টু হচ্ছে বিটা মাইনাস ডেল্টা, এই জিনিসটা লিখতে পারি, ঠিক আছে। এটা কি লিখতে পারি, আলফা বিটাটাকে পাশে নিয়ে আসলাম মাইনাস বিটা ইকুয়ালস টু, এই গামাটা মাইনাস ছিল না, ওই পাশে চলে গেলে, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে না, তাহলে গামা মাইনাস ডেল্টা, এই জিনিসটা হচ্ছে আলফা। বিটাটা এই পাশে প্লাস ছিল, এবারে চলে আসছে কি হয়েছে, মাইনাস হয়েছে। ওকে, গামাটা এপাশে মাইনাস ছিল, এপাশে চলে গেছে কি হয়েছে, প্লাস হয়েছে, সেজন্য প্লাস ছিল। ঠিক আছে, তাহলে এটা তো আগে মাইনাস, সেজন্য মাইনাসই আছে, আর এটা তো প্লাস, প্লাসই আছে। তাহলে কি হলো, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি, গামা মাইনাস ডেল্টা, এটা লেখা যায়। আপাতত এতটুকু থাক, আপাতত এতটুকু থাক। ঠিক আছে, তো আমরা সমীকরণের থেকে দেখি, সমীকরণ থেকে কি লিখতে পারি। সমীকরণ থেকে লিখতে পারি, দেখো, আলফা এবং বিটা দুইটা হচ্ছে এই দুইটা, এটার সাধারণ রাশি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো, আলফা প্লাস বিটা মূলদের যোগফল কত, মাইনাস বি বাই এ, তারপরে মাইনাস অফ -2/1, টু মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু তো -2, এ এর ভ্যালু তো 2। আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার সঙ্গে লিখতে পারি সি বাই এ, সি এর ভ্যালু কত বি, এর ভ্যালু কত 1, তার মানে বি। ওকে ফাইন, গুড। তারপরে কি লিখতে পারি, গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা ভ্যালু হচ্ছে মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস অফ বি এর ভ্যালু কত, মাইনাস বি, এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে বি। ঠিক আছে, গামা ইন্টু ডেল্টা, এটার ভ্যালু কত, সি বাই এ, সি এর ভ্যালু কত 2। ওকে, লিখতে পারি, ফাইন। 3 নম্বর সমীকরণ থেকে দেখো, 3 নম্বর সমীকরণ থেকে কি লেখা যায়, 3 নম্বর সমীকরণ থেকে লেখা যায়, 3 থেকে লেখা যায় আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার হচ্ছে গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার। ওকে, তাহলে কি হয়, মানে এই উভয় পক্ষে বর্গ করে দিলাম, উভয় পক্ষে কি করলাম, বর্গ করে দিলাম। বর্গ করলে এ মাইনাস হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 আলফা ইন্টু বিটা। এটাও কি লিখা যায় সেম, গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার -4 ইন্টু গামা ডেল্টা। ওকে ফাইন, আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু কত, 2, 2 স্কোয়ার -4b ইকুয়ালস টু, এটার ভ্যালু কত, বি, বি স্কোয়ার -4 ইন্টু 2। আচ্ছা, এটা কত হচ্ছে এখন, 4 -4b ইকুয়ালস টু বি স্কোয়ার -8। তাহলে আলটিমেটলি আমি বি স্কোয়ার কে পাশে রাখলাম, 4b কে পাশে নিয়ে গেলাম, 0 ইকুয়ালস টু বি স্কোয়ার -8 -4 প্লাস 4b হচ্ছে বি স্কোয়ার +4b -12 ইকুয়ালস টু 0। এখান থেকে দুইটা বি এর মান বের হবে অবভিয়াসলি, যেহেতু একটা দ্বিঘাত সংখ্যা, দুইটা বি এর মান বের হবে। আমার বি এর মানে বের করতে বলছিল কোশ্চেন, আমাকে কিসের মান, আচ্ছা সরি, এটা প্রুফ করতে বলছিল, বি স্কোয়ার +4b -12 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমি প্রুফ করলাম।
এটা অ্যান্সার আমার শেষ। এটা অ্যান্সার, এটা প্রুফ করতে বলছে, আর কিছু করতে হবে না। এতটুকু পর্যন্ত আনসার প্রুফড হয়ে গেল। ওকে ফাইন, এই জিনিসটা একটু দেখো ভালো করে কিভাবে করছি। এখান থেকে দুইটা আলফা বিটা, তাদের মধ্যে সম্পর্ক হলো আলফা প্লাস বিটার ভ্যালু 2 আসলো, আলফা বিটার ভ্যালু বি আসলো। এদের গামা ডেল্টা ধরলাম, এদের গামা প্লাস ডেল্টার ভ্যালু বি আসলো, গামা ডেল্টার ভ্যালু হচ্ছে 2 আসলো। তাহলে আমরা আবার দেখলাম কি বলছে কি তাদের বিয়োগফল একটি ধ্রুব সংখ্যা, তাহলে এই আলফার সাথে গামার বিয়োগফল একটি ধ্রুব। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা কে ধরলাম, তুমি চাইলে দুইও ধরতে পারো, চারও ধরতে পারো, তোমার ইচ্ছা। আর বিটা আর গামার ডেল্টার পার্থক্য ঠিক সেম ধ্রুব সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি, আলফা মাইনাস গামা ইকুয়ালস টু বিটা মাইনাস ডেল্টা। পক্ষান্তর করে আলফা মাইনাস বিটা ইকুয়ালস হচ্ছে গামা মাইনাস ডেল্টা লিখতে পারি। তো এখন এই জায়গা থেকে আমি স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষ স্কোয়ার করে দিলে এটা আসে, উভয় পক্ষ স্কোয়ার করলে এটা আসে। এ মাইনাস হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার মানে কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, তাহলে জাস্ট মানটা বসাইলাম, জাস্ট মান বসানোর পরে এটা প্রুফ করে দিলাম, বি স্কোয়ার মাইনাস প্লাস 4b মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। দ্যাটস ইট। তো বলছে কি দৃশ্যকল্প 2 এর উল্লেখিত সমীকরণটি সমাধান করো। দৃশ্যকল্প 2 এর উল্লেখিত সমীকরণটি কি করো, সমাধান করো। দৃশ্যকল্প 2 এর সমীকরণ হচ্ছে x⁴ মাইনাস 7x³ যেখানে বলছে কি একটা মূল বলছে 1 প্লাস i। আচ্ছা, x⁴ 7 প্লাস 18 মাইনাস 22, x⁴ মাইনাস 7x³ প্লাস 18x² মাইনাস 22x প্লাস 12, 1 প্লাস i। সেটা একটা সমীকরণ। ওকে ফাইন গুড, এটা একটা সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ, যেখানে চতুর্ঘাতে যে চারটা থাকলে চারটা মূল থাকবে। কিন্তু আমাকে বলে দিছে একটা মূল হলো 1 প্লাস i, একটা মূল হলো 1 প্লাস i। তাহলে দ্বিতীয় মূলটা কি হবে, একটা যদি জটিল সংখ্যা হয় বাকিটা হচ্ছে তার অনুবন্ধী জটিল সংখ্যা, তার মানে হচ্ছে 1 - i। 1 প্লাস i একটা কি হবে, 1 - i, তাহলে দুইটা পেয়ে গেলাম। ফাইন, আমার বাকি আছে কয়টা আর, চার। চার আরো দুইটা, তাহলে আমরা তৃতীয় মূল ধরি হচ্ছে আলফা, চতুর্থ মূলটা ধরি হচ্ছে বিটা। ওকে, তাহলে চারটা মূল হয়ে গেল, একটা হচ্ছে 1 প্লাস i, 1 - i, আলফা বিটা। এখন মূলগুলোর যোগফল, যোগফল ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস i প্লাস 1 - i প্লাস আলফা প্লাস বিটা, এর ভ্যালু হচ্ছে এই যে -b/a, -b/a, তাহলে -7/1, -7/1 -b/a, আর কি, তার মানে কত হচ্ছে 7। তাহলে কি হচ্ছে দেখো, 1 আর 1 হলো 2, i+i - i গেল কাটা, 2 প্লাস আলফা প্লাস বিটা, এর ভ্যালু হচ্ছে কত, 7। তার মানে হচ্ছে আলফা প্লাস বিটার ভ্যালু কত হচ্ছে 5। এটা আপাতত থাকলো। ওকে, তাহলে এখন আমরা করব কি, ডিরেক্ট গুণফলে চলে যাব, মানে চারটার গুণফল, আলফা আলফা বিটা গামা ডেল্টা, চারটার গুণফলে চলে যাবো, চারটার গুণফল। তাহলে সবগুলোর গুণফল 1 প্লাস i, আটটা আছে 1 - i, আটটা আছে আলফা, আটটা আছে কি বিটা ইকুয়ালস টু। এখন কি হবে দেখো, প্লাস হবে না মাইনাস হবে, এটাই তো চিহ্ন। এটা হচ্ছে এ, বি, সি, ডি, ই। আচ্ছা, প্রথমটা হয় মাইনাস মাইনাস b/a, তারপরটা প্লাস c/a, তারপর -d/a, তারপরটা হয় e/a। তাহলে এটা প্লাস হবে। একদম লাস্টেরটা হয় না গুণফল, গুণফল কোনটা হয় একদম লাস্টেরটা। তাহলে প্রথমটা হয় -b/a, তারপরটা হয় +c/a, -b/a প্লাস c/a মাইনাস d/a প্লাস e/a, তাহলে এটা প্লাস হবে। তাহলে হবে +12/a, এর ভ্যালু কত 1, তাহলে গুণফল কত হবে +12/1। ওকে, এটাই বুঝতে পারছো। প্রথমটা মাইনাস, সিরিয়াল মাইনাস প্লাস মাইনাস প্লাস, একদম গুণফল মানে তো একদম শেষেরটা। তারপর এটা হচ্ছে, এটা কিসের সূত্র, a+b * a-b সূত্র না, a² - b², b² মানে i² ইন্টু ab।
ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে এটা ভ্যালু কত হয়? 1 স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত? -1 না? তাহলে হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু 12। আলটিমেটলি 1 + 1 মানে 2 ইন্টু আলফা বিটার ভ্যালু হচ্ছে 12, আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 6। তাহলে দেখো আমরা আলফা প্লাস বিটার ভ্যালু পেয়ে গেলাম 5, আলফা বিটার ভ্যালু পেয়ে গেলাম 6। তাহলে আমার এখন আমার বের করতে হবে আলফার মান কত, বিটার মান কত। এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে। তো দুইটা জিনিস বের করার জন্য আমাকে একটা জিনিস সাহায্য করবে, সেটা হচ্ছে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা। আমরা কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -4ab। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 4, 5 স্কোয়ার -4 ইন্টু কত, 6। আলফা বিটার হলো হচ্ছে 6। তাহলে 5 × 5 = 25, -4 × 24, তাহলে কত আসতেছে? 1 আসতেছে। হুম, তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের ভ্যালু যদি 1 হয়, আলফা মাইনাস বিটার ভ্যালু কত? √1, তার মানে 1ই হবে। তাহলে দেখো আমরা আলফা প্লাস বিটার ভ্যালু পাইলাম কত? 5। আলফা মাইনাস বিটার ভ্যালু পেলাম কত? 1। তাহলে এটা যোগ করো, এটার সাথে এটা যোগ করো, তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু দুইটা যোগ করে 5 আর 1 = 6। এটা কত? এটা কাটা গেল। 2 আলফার ভ্যালু হচ্ছে 6, আলফার ভ্যালু হচ্ছে কত? 3। ওকে, তো আলফার ভ্যালু এখানে বসাও। তাহলে 3 প্লাস বিটার ভ্যালু 5, বিটার ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে আলফা বিটার তুমি ভ্যালু পেয়ে গেলে আলফা সমান 3, বিটা সমান 2। অন্য দুইটা মূল, একটা হচ্ছে 1 + i, আরটা হচ্ছে 1 - i। তো এটাই তো সমাধান। সমাধান মানে কি? মূলগুলা বের করা। তো ঘাত কয়টা ছিল? 4টা। মূল কয়টা পাইছো? 4টা। আলফার ভ্যালু 3, বিটার ভ্যালু 2, 3 নাম্বারটা হচ্ছে 1 + i, 4 নাম্বারটা হচ্ছে 1 - i। 4টা, এটাই হচ্ছে সমাধান, অ্যান্সার। ওকে। আচ্ছা, তো এই জায়গায় কোশ্চেনটাই কি হয়, এই কোশ্চেনের মধ্যে দেখো দেওয়া আছে এই সমীকরণের মধ্যে বাস্তব এবং অসমান হলে এ এর মান বাহির করো। এ এর মান বাহির করো, সেম যে এই যে বাস্তব এবং অসমান। বাস্তব এবং অসমান কখন হয়? বাস্তব বাস্তব এবং অসমান হওয়ার শর্তই হচ্ছে আহ b² - 4ac > 0। বাস্তব এবং সমান হলে b² - 4ac = 0, = 0। এবার দেখেন বাস্তব এবং অসমান বলছে, অসমান। বাস্তব মানে তো শূন্য থেকে বড়, সেটা আমরা জানি, নিশ্চয়কের মান। কিন্তু অসমান যেহেতু বলছে, তাহলে শূন্য গ্রেটার দেন। যদি সমান বলতো তাহলে হইতো, ঠিক আছে। তাহলে এটার বি এর ভ্যালু কত? 1, 1² -4ac 4। এর ভ্যালু কত? a+1, a+1 ইন্টু সি এর ভ্যালু কত? 1 > 0। তাহলে ভ্যালু কত হচ্ছে? 1 - 4a - 4 তার মানে কত হচ্ছে? 1 - 3 - 4a 0। তার মানে আমি যদি ওইটাকে পাশে নিয়ে যাই, -4a > 3, থ্রিটাকে পাশে গেলে প্লাস হয়ে যাবে। আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে -a> 3/4, -a> কত? 3/4। তাহলে দেখো এখন শুধু মাইনাস আছে, কিন্তু আমার লাগবে এ। আমি উভয়পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দিলে এ, মাইনাস দিয়ে গুণ করলে এরকম চিহ্ন থাকলে সেটা পাল্টে যায়, এই সাইড থাকলে এই সাইড হয়ে যায় -3/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরকম হওয়ার কারণ কি? যদি বাস্তব এবং সমান বলতো, তাহলে a = -3/4 হতো। এখন বাস্তব এবং অসমান বলার কারণে অ্যান্সার কি হয়েছে? a < -3/4।
অর্থাৎ এর মান -3/4 থেকে ছোট। একটু কেয়ারফুলি জিনিসটা হ্যান্ডেল করা লাগবে। আবার দেখো, জাস্ট ক্যালকুলেশন করলাম এতটুকু পর্যন্ত তুমি পারবা। এটা কেন দিছি, গ্রেটার দেন কেন দিছি, বাস্তব এবং অসমান বলছে তাই। বাস্তব বলছে তাই 0 থেকে বড়, অসমান বলছে তাই হচ্ছে এটা গ্রেটার দেন চিহ্ন। যদি সমান, বাস্তব এবং সমান বলতো তাহলে আমরা =0 ধরতাম। ইকুয়াল টু কত ধরতাম? 0 ধরতাম। তো এখন দেখো, আমি এখান থেকে আসলে হচ্ছে -3 -4 = 0। কি করলাম, জাস্ট -3 থেকে ওই পাশে পার করে দিলাম, হয়ে গেল +3। তাহলে কত হলো, -4 > +3। আমি 4 দিয়ে ভাগ করছি, জাস্ট 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে কোনো চেঞ্জ হবে না। তাহলে -a > 3/4। কিন্তু আবার যখন মাইনাস দিয়ে গুণ করবো বা ভাগ করবো, মাইনাস দিয়ে কখন কি করবো, গুণ করবো বা ভাগ করবো, তখন হচ্ছে আমার এই গ্রেটার দেন চিহ্নটা লেস দেন হয়ে যাবে, মাইনাস দিয়ে লেস দেন হয়ে যাবে, উল্টে গেল। -3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, দেখুন আমার 2 নম্বর কোশ্চেন কি বলছে। দৃশ্যকল্প এক এর দৃশ্যকল্প ওয়ান দৃশ্যকল্প 1-এর 1 নং সমীকরণের মূলদা আলফা বিটা 2 নং সমীকরণের মূলদা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। ওকে ফাইন। 1 নং সমীকরণের মূলদা বলছে আলফা বিটা। এটার সমীকরণ আলফা বিটা, বাট এটার সমীকরণ আলফা বিটা না, ওটাকে প্রকাশ করতে হবে আলফা বিটার মাধ্যমে। ফাইন। mx² + nx + p। mx² + nx + p হচ্ছে 0। তাহলে এখন এর সমীকরণের মূলদয় হচ্ছে আলফা কমা বিটা। তাহলে কাজ কি আমার কাজ হচ্ছে আলফা, প্রথমে করে আলফা প্লাস বিটা, আলফা -b/a, তার মানে হচ্ছে n/m। আলফা বিটার ভ্যালু হচ্ছে কত, c/a, তার মানে p/m। ওকে। তাহলে এটা আমি জানলাম। ফাইন। আমাকে বলছে কি, দ্বিতীয় সমীকরণের px² - 4nx + 16m, px² - 4nx + 16m, x² - 4nx + 16m, px² - 4 x² - 4nx + 16m, 4nx + 16m হচ্ছে 0। এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা এবং বিটার মাধ্যমে প্রমাণ করতে হবে, প্রকাশ করতে হবে আর কি। ওকে। আমাকে চেষ্টা করতে হবে সবগুলোকে হচ্ছে কি এভাবে বানানো, হয়তো n/m আকারে, নাহলে p/m আকারে। তাহলে এখানে দেখো n আছে, এখানে দেখো m আছে। ওকে। আমি এখন একটা কাজ করব, যে সবাইকে m দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। m দিয়ে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। ভাগ করলে কি হবে, 4x² + 4x², সরি px² ছিল, 4x² না, px² প্লাস -4nx + 16। কে পি ছিল, 4 না, এটা পি ছিল, px²। ওকে। ওকে, তাহলে এখন হবে, আমি সবাইকে কি দিয়ে ভাগ করার চেষ্টা করি, যে নিচে এম আনতে হবে। দেখো, নিচে এম আনতে হবে। তাহলে আমি এম দিয়ে ভাগ করার চেষ্টা করি সবাইকে। এম দিয়ে যদি ভাগ করি, px² / m -4nx / m +16m/m, সবাইকে এম দিয়ে ভাগ করলাম, 0/m, এম দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি হচ্ছে আমার, p/m × x² মাইনাস প্লাস 4 -n/m x প্লাস এই কাটা, তাহলে হচ্ছে 16 হচ্ছে 0। ওকে। তাহলে এখানে মাইনাসটা ভিতরে নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমি -n/m এর ভ্যালু ডিরেক্ট a + b বসাই দিব তাই। -n/m, টোটাল -n/m এর ভ্যালু a + b বসাই দিব তাই। তাহলে p/m মানে হচ্ছে আলফা বিটা x² +4 হ্যাঁ, আলফা প্লাস বিটা 16 হচ্ছে 0। তাহলে আলফা বিটা x² +4 আলফা x +4 বিটা x 0। আলফা এক্স কমন, তাহলে বিটা x +4 +4 কমন,
বিটা এক্স প্লাস ফোর টু জিরো, তাহলে আমার আলটিমেটলি হচ্ছে আলফা এক্স প্লাস ফোর ইন্টু বিটা এক্স প্লাস ফোর সমান জিরো। তাহলে আলটিমেটলি কত হয়? আলফা হয় আলফা এক্স প্লাস ফোর ইকোস টু জিরো, অথবা বিটা এক্স প্লাস ফোর ইকোস টু জিরো। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত? মাইনাস ফোর বাই আলফা। এখানে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর বাই বিটা। তাহলে আমার সমীকরণের মূলদয় কি হবে? সুতরাং মূলদয় হলো, একটা হচ্ছে মাইনাস ফোর বাই আলফা, একটা হচ্ছে মাইনাস ফোর বাই বিটা। তাহলে আমাকে কিসের মাধ্যমে প্রকাশ করা হলো? আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশিত হলো। দ্যাট ইজ অ্যান্সার। এক্স কিউব প্লাস এক্স প্লাস এইচ। তারপর কোশ্চেন কি বলছে? এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এইচ, যেখানে আহ মূলদ্রয় আলফা বিটা গামা হলে ওয়ান বাই আলফা কিউব এর সামেশন অফ ওয়ান বাই আলফা কিউব এর মান বের করো। এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এইচ, এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এইচ। ওকে, তাহলে গ নাম্বার কোশ্চেনের কি ছিল? এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এইচ ইকুয়ালস টু শূন্য। এখানে তিনটা মূল দেওয়া আছে, একটা হচ্ছে আলফা, বিটা আর একটা হচ্ছে গামা। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এক্স স্কোয়ারের কোনো কিছু নাই, তার মানে এক্স স্কোয়ারের সহগ জিরো। এক্স স্কোয়ারের সহগ কত? জিরো। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস এইচ ইকুয়ালস টু শূন্য। এভাবেও লেখা যায়। তাহলে সুতরাং আমরা মূল সহগ সম্পর্ক অনুযায়ী কি লিখতে পারি? আলফা প্লাস বিটা প্লাস গামা এর ভ্যালু কত? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর ভ্যালু কত? জিরো। এ এর ভ্যালু তো ওয়ান, তার মানে এটার ভ্যালু হচ্ছে জিরো। তার মানে এখান থেকে কি লেখা যায়? আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু শূন্য। এটা একটা লেখা যায়, ফাইন। তারপর দুইটা দুইটা করে গুণ, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটার ভ্যালু কি লেখা যায়? সি বাই, তার মানে সি হলো কত? ডি। ডি, ডি বাই ওয়ান। ওকে, তার মানে কত? ডি। ওকে, তিনটা গুণ আলফা বিটা, তার মানে হচ্ছে মাইনাস ডি বাই এ, তার মানে মাইনাস এইচ বাই ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস এইচ। তাহলে এই তিনটার মান আমরা পেয়ে গেলাম। আমাদের জানতে চাইছে কত? সামেশন অফ, ছিল সামেশন অফ ওয়ান বাই আলফা কিউব। সামেশন ওয়ান বাই আলফা কিউব মানে ওয়ান বাই আলফা কিউব একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব প্লাস ওয়ান বাই গামা কিউব। আর তো আর কিছু পসিবল নাই না এরকম? সিঙ্গেল সিঙ্গেল ওর সিঙ্গেলের উপর ওয়ান বাই সিঙ্গেলের উপর কিউব, এরকম তো আর কিছু পসিবল হবে না। তাহলে আমার আলটিমেটলি কি হয়? আলফা কিউব ইন্টু বিটা কিউব ইন্টু গামা কিউব। তাহলে এই দুইটা, তাহলে লসাগু করলে কি হয়? বিটা কিউব গামা কিউব প্লাস গামা কিউব আলফা কিউব প্লাস আলফা কিউব বিটা কিউব। ওকে, কমপ্লিকেটেড হয়ে গেল।